নমস্কার বন্ধুরা, স্বাস্থ্য সম্পর্কে অনেক ভুল ধারণা বা মিথ আমাদের চারপাশে ছড়িয়ে আছে। চলুন আজকে জেনে নেওয়া যাক তার মধ্যে কয়েকটি ভুল ধারণা বা মিথ সম্পর্কে। ধারণা, কার্বোহাইড্রেট মানেই বাজে। না বন্ধুরা, সকল কার্বোহাইড্রেট বাজে না। শুধুমাত্র সিম্পল কার্বোহাইড্রেট আমাদের শরীরের জন্য ক্ষতিকারক। এটা আমাদের শরীরের মধ্যে গিয়ে ইনসুলিনের মাত্রা বাড়িয়ে দেয়। কমপ্লেক্স কার্বোহাইড্রেট আমাদের শরীরের জন্য উপকারী। দ্বিতীয় ধারণা, সন্ধ্যে 6টার আগে রাত্রের খাবার খেয়ে নিতে হয়, না হলে ওজন বৃদ্ধি হয়। না, এটাও ভুল ধারণা। সন্ধ্যে 6টার মধ্যে না, ঘুমোতে যাওয়া 3 থেকে 4 ঘন্টা আগে রাত্রের খাবার খেলে, পরিমিত খাবার খেলেই আমাদের শরীরের জন্য সেটা উপকার। সকালে খালি পেটে লেবু জল বা গ্রিন টি খেলেই আমাদের ওজন কমে যাবে, এটাও ভুল ধারণা। লেবু জল আমাদের হজম শক্তি বাড়াতে সাহায্য করে, কিন্তু এটা ওজনের জন্য উপকার নয়। ঠান্ডায় আইসক্রিম বা মানেই জ্বর সর্দি না। জ্বর সর্দি একটা ভাইরাসজনিত রোগ। ডিমের কুসুম খাওয়া মানেই কোলেস্টেরলের বৃদ্ধি না। ডিমের কুসুমের মধ্যে যে গুড কোলেস্টেরল থাকে তা আমাদের শরীরের জন্য ভীষণ পরিমাণে উপকারী। আমাদের ধারণা থাকে ফ্যাট মানেই বাজে, ফ্যাট খেলেই ওজন বৃদ্ধি হবে। না, সব ফ্যাট বাজে না। বাজারে কিছু ফ্যাট পাওয়া যায় যেগুলো বাজে। ট্রান্স ফ্যাট আমাদের শরীরের জন্য ক্ষতিকারক, তেমনি পলি আনস্যাচুরেটেড ফ্যাট বা মোনো আনস্যাচুরেটেড ফ্যাট আমাদের শরীরের জন্য উপকার। তাই ফ্যাট নয়, গুড ফ্যাটকে বাছুন। আমাদের শরীরকে সুস্থ রাখতে গুড ফ্যাটও দরকারি। আমাদের অনেকের ধারণা থাকে ওজন কমাতে হলে বেশি করে প্রোটিন খাওয়া দরকার, কিন্তু বেশি প্রোটিন আমাদের শরীরের পক্ষেও ক্ষতিকারক। বেশি প্রোটিন আমাদের কিডনির ওপর চাপ ফেলে, ডিহাইড্রেশন তৈরি করে, হজমের সমস্যা তৈরি করে। সো প্রোটিনও পরিমাণ মতো খান। যেমন ফলকেও সবাই বলে ডেজার্ট হিসেবে ইউজ করতে, না, ফলকে অ্যাজ এ স্ন্যাক্স হিসেবে ইউজ করুন। অনেকের ধারণা থাকে যে ওজন কমাতে হলে প্রচুর পরিমাণে স্যালাড খাওয়া দরকার, কিন্তু প্রচুর পরিমাণে স্যালাডে থাকে ফাইবার। এই ফাইবার আমাদের শরীরে গিয়ে কোষ্ঠকাঠিন্য হতে পারে, ডায়রিয়া পর্যন্ত হয়ে যেতে পারে এবং পেটে আরও নানা রকম সমস্যা দেখা দিতে পারে। তো ফাইবারও পরিমিত খেতে হবে। অনেকের ধারণা থাকে গর্ভাবস্থায় পাকা পেঁপে খাওয়া উচিত নয়, কিন্তু পাকা পেঁপের মধ্যে থাকে আয়রন, ফলিক অ্যাসিড, ভিটামিন এ, সি, ই, যা আমাদের গর্ভবতী মায়ের জন্য উপকারী। তো ভ্রান্ত ধারণা নয়, সত্যিকে বাঁচুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন।